খারাপ লাগে। এরপরেও দিই, এই যে আমেরিকা আর ইরান যুদ্ধ লাগছে, তো ইরানের উপরে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। আপনি খমিনির জন্য সালাতের মধ্যে মোনাজাত করতেছেন, তাই না? জানাজাও পড়তেছেন মনে করেন। অথচ খমিনি সম্পর্কে আমরা জানি, কে বলবেন? কে বলবেন? আপনাদের জানা লাগবে। না জেনে একটা কাজ করছেন। ওই জন্য আয়াতটা পড়েছি, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জানতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। যারা মাবুদকে গালি দেয়, আপনার মাবুদকে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা বলে আয়েশাকে বিয়ে করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামে যাওয়া লাগবে, আপনি জানেন? তাহলে আমাদের আকীদার প্রচার নাই বলে আপনি হজ করে কি করবেন যদি বাজে আকীদা থাকে ভিতরে? আমি আজকে দেখছি অধিকাংশ সব শিয়া, সুন্নি নাই বাংলাদেশে। না হলে এই শিয়াদের ব্যাপারে কথা বলার কারণে এত গালি দেয়। ছোট কথাই বলি, এই দুই খমিনি মিলে সিরিয়ায় সুন্নি মুসলিম হত্যা করেছে 40 লক্ষ। তখন কোথায় গেছিলেন? ইয়ামানে হত্যা করেছে 20 লক্ষ। আর এদের জাত 1258 খ্রিস্টাব্দে 29 জানুয়ারি থেকে, আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, গুগলকে জিজ্ঞেস করেন, সব বলে দেবে। আমি যাব তদন্ত করবেন। 1258 খ্রিস্টাব্দে আব্বাসীয় খেলাফতকে ধ্বংসই করেছে এই মালুন, এই খবিশরা। 40 লক্ষ মানুষকে হত্যা করেছে 29 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার এখন হিসাব করে না। আমি আপনাদের বলতে চাচ্ছি, এখন যে অবস্থা, শুধু একটা কোট করে, এই খোমেনি তার কিতাবুত তাহারাত বইয়ের মধ্যে লিখছেন। কি লিখছেন জানেন? 4 নম্বর খণ্ডে 357 পৃষ্ঠায় লিখছে, আয়েশা ওয়া তালহা ওয়া জুবাইর ওয়া মুয়াবিয়া ওয়া আশবাহুহুম। আয়েশা, তালহা, জুবাইর, মুয়াবিয়া সহ তাদের মতো আরো যারা সাহাবী, কানু আখবাসা মিনাল কিলা ওয়াল খানাজির, তারা কুকুর শুয়োরের চেয়েও বেশি খারাপ ছিল। আপনার আকীদায় ত্রুটি থাকলে আপনি যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, কবুল হবে? আকীদায় ত্রুটি থাকলে ঈমান থাকে? আমি আলোচনা বড় করব না। 2, আপনি সালাত পড়েন, রাসূলের পদ্ধতিতে পড়েন না, কবুল হবে? আমরা এই জন্য আসি। আর একটা কারণে আসে, আহলে হাদিসদেরকে সামাজিকভাবে ঐক্যবদ্ধ করে শক্তিশালী করার জন্য। আজকে সিরিয়া মার খাইছে 53 বছর, আপনাকেও যে মায়ের খাওয়া লাগবে না, কে বলেছে এটা? আমরা ঐক্যবদ্ধ না তো? ভাই 3টা, ভাগ হয়েছে 6টা, তাই না? ভাই 3টা, দল হয়েছে কয়টা? 6 দল হয়েছে। আর কখনো যেন আহলে হাদিসদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার সাহস এবং স্বপ্ন যেন কেউ না দেখে, এই ঐক্য তৈরি করার জন্য আমরা সামনে আসি। এটা হলো আমাদের বক্তব্য। ঐক্যবদ্ধ থাকতে হবে সবাই মিলে। যত ছোটখাটো আছে সেইগুলোকে বিলুপ্ত করে দিয়ে, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যখন আহলে হাদিসদেরকে পরিচালনা করেছেন, সংখ্যায় ছিল কম, কিন্তু তারা ছিল খুব শক্তিশালী। টাকা ছিল কম, তাদের মধ্যে ইখলাস ছিল। তাদেরকে কেউ মানে সহজে দুর্বল করতে পারেনি। আপনি বলেন, উভয় পাকিস্তানের শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? মাওলানা আকরাম খাঁ ছিলেন, শিক্ষা কমিশনের। বাংলা একাডেমির প্রথম পুরস্কার পেয়েছেন সাহিত্যে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি। মুসলিম সাংবাদিকতার জনককে সব আহলে হাদিসরা পরিচালনা করেছেন। কিন্তু লোক ছিল কি বেশি না কম? কম। অর্থ কি বেশি ছিল না কম ছিল? কিন্তু শক্তি ছিল বেশি। আমাদের আজকে অর্থ আছে, জনগণও আছে, কিন্তু শক্তি নাই। কামড়ায়া উই পোকার মতো ভিতর থেকে নষ্ট করে দিয়েছে। এই সুযোগ আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনাদের অনুরোধ করব,
আপনারা দাওয়াতি কাজ না করলে আপনাদের ঘাড়ে চেপে বসবে। আজকে আফগানিস্তানের কথা বলি, তালেবান আসার পরে আফগানিস্তানের সমস্ত আহলে হাদিস মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। আপনি জানেন না তাই বলছেন। ইয়ামানের অবস্থা দেখেন। এই জন্য আমি বলবো, আহলে হাদিসরা ঐক্যবদ্ধ না থাকলে বেদাতীদের যে উৎপাত প্রভাব একদিন আপনার মসজিদ বন্ধ করে দেবে। আপনাকেও বলবে এরা হলো সালাফি, এরা হলো সন্ত্রাসী। বড় বড় হুজুর বলেনি আগে আহলে হাদিসরা সন্ত্রাসী বলেনি? ওই সাহস আবার পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন।